কোথায় মিডল ইস্ট কান্ট্রি, কোথায় ইউরোপ। মিডল ইস্ট কান্ট্রির থেকে অনেকে 20-25 বছর বিদেশ করে এসে বাংলাদেশে কামলা দেয়, রিক্সা চালায়, সিএনজি চালায়। আপনি একটা লোক দেখান তো আপনাদের এলাকায় যে ইউরোপ কান্ট্রির থেকে এসে কামলা দেখাইতেছে, রিক্সা চালাই খাইতেছে, ভ্যান চালাই খাইতেছে। মিডল ইস্ট কান্ট্রিতে আপনি 4-5 লাখ টাকা খরচ করে যাবেন, যাওয়ার পরে আপনি একটা কোম্পানিতে গেলেন, বাংলাদেশ থেকে বলে দেবো 1200 টাকা বেতন অফিস ক্লিনারের কাজ, আর আপনাকে নিয়ে ফালাবো রাস্তার কাজে, আপনার উট চড়াবার দিব, মাজরার কাজে ফালাবো, কিংবা আপনার মরুভূমিতে নিয়ে আপনার একটা মাজরাই দিয়ে দিল, কিংবা উটের কাজে দিয়ে দিল, আপনার উট চড়াই খাও, বেড়া বকরি চড়াও। এইরকম অনেক স্ক্যামে পড়ে। আর বাংলাদেশে বেশিরভাগই মানুষ সৌদি আরবে যে আপনার নিজের জীবনটা শেষ করে ফেলাইছে ভাই, এই যারা এই মুআসসাসা কোম্পানিতে, মানে সাপ্লাই কোম্পানিতে যা পড়ছে। সাপ্লাই কোম্পানিতে আপনার আজকে এনু করছেন, কালকে কই করবেন ঠিক নাই, কারণ আমরা সাপ্লাই কোম্পানিতে থাকি আসছি। তো দেখেন ইউরোপের আর মিডল ইস্ট কান্ট্রির মধ্যে পার্থক্য। মিডল ইস্ট কান্ট্রিতে যখন আপনি যাবেন, যাওয়ার পর ওই কোম্পানি যে বা মনে হয় হেমনে হোক, সে আপনাকে আকামাত দিছে, আপনি মন চাইলে ওই কোম্পানি থেকে কফালা নিয়ে অন্য জায়গায় যাইতে পারবেন না। যদি ওই কোম্পানি আপনাকে না ছাড়ে, আপনি অন্য জায়গায় যাইবেন, আপনার অবৈধ হয়ে যাওয়া লাগবে, অতি খরচ লাগাই দেবো আপনাকে। কিন্তু ইউরোপে তো ভাই এই সমস্যা নাই। ইউরোপে মানুষ ফ্রিডম, স্বাধীন। এই জন্য, কারণ ইউরোপে দেখেন, আপনি দেখেন সৌদি আরবে যদি এরকম সিস্টেম থাকতো যে এক কোম্পানির কন্ট্রাক্ট শেষ হলে আপনার যদি ফ্রি ভিসার লোকেদের মতো, সবাই তার ফ্রি ভিসার লোকে না, মানে আরও কোম্পানিতে আপনি যাইতে পারবেন আপনার ইচ্ছা মতো, তাহলে ভালো আছিল, সমস্যা নাই। কিন্তু আমরা বাঙালিরা দেখেন, ইন্ডিয়ানরা কিন্তু 50-60 হাজার টাকা দিয়ে আসে, ওরা যদি ওদের মন মতো বেতন না পায়, কোনো ঝামেলা হয়, ওরা কিন্তু দেশে চলে যায়। আর আমরা তো 5-6 লাখ টাকা 7 লাখ টাকা দিয়ে যাই, আমাদের কিচ্ছু করার থাকে না। আমরা বাধ্য হয়ে যখন কুলাবার না পারি, তখন আমরা কোম্পানি থেকে বাইকে যাই কাজ করি, ওই পুলিশের দরাতে লাস্টে আসা লাগে। আর দেখেন মিডল ইস্ট কান্ট্রিতে আমরা বৈধভাবে যাই, অবৈধ হয়ে যাওয়ার লাগে পরিস্থিতি শিকারের কারণে। আর আপনি ইউরোপ কান্ট্রিতে অবৈধভাবে আসেন, সাগর পাড়ি দিয়ে, জঙ্গল পাড়ি দিয়ে আইসে এই জায়গায় আপনাকে আইয়া তারা কাজের সুযোগ দেয়, আপনাকে ডকুমেন্ট করার স্কোপ দেয়, সুযোগ দেয়। আস্তে আস্তে 2-3 বছর 4 বছর থাকলে আপনার ডকুমেন্ট হয়ে যায়, আপনি দেশে আসতে পারেন, যাইতে পারেন। এমনকি ভবিষ্যতে আপনি যদি এদের নিয়ম কারণ মেনে চলেন, 10-12 বছর 15 বছরের মধ্যে আপনি সিটিজেনশিপ, মানে ইতালিয়ান পাসপোর্ট বা ইউরোপের যে কোনো দেশের পাসপোর্ট পাওয়ার সম্ভাবনা আছে, নাগরিকত্ব পাবেন। বাট আপনি সৌদি আরব, মিডল ইস্ট কান্ট্রিতে 50 বছর থাকলে আপনি নাগরিকত্ব পাবেন না। এখন জীবনে যে ইউরোপে না আসছে, সেই ইউরোপের মর্ম বুঝবে না। তারা সৌদি আরবে থাকি আপনি মিডল ইস্ট কান্ট্রিতে 2 লাখ টাকা কামাইলে মানসিক যে শান্তি, ওই শান্তি পাবেন না। আর ইউরোপে যদি আপনি মাসে 1 লাখ টাকা কমান, যে মানসিক তৃপ্তি, শান্তি, এইটা আপনি মিডল ইস্ট কান্ট্রিতে পাবেন না। আরব দেশে আপনি 2 লাখ টাকা মাসে কামাইলেও মানসিক যে তৃপ্তি, ওই তৃপ্তিটা পাবেন না, শান্তি পাবেন না। আর ইউরোপে আসলে আপনার মনে হবে যে না, মানসিক শান্তি, তৃপ্তি। কারণ আরবিয়ানরা বাঙালিগো মিসকিন হিসেবে দেখে, কোনো সম্মান করে না। আর ইউরোপে আসলে আপনি দেখবেন আপনারা কি সম্মান করে, তারা কি ভদ্র। খ্রিস্টান হইলেও তারা মুসলমানদের চেয়ে অনেক অনেক উপরে, তারা ভদ্র একটা জাতি। সো আপনারা না জেনে না বুঝে আপনারা মুসলিম কান্ট্রি কিন্তু এত ভালো না, বুঝছেন? তো যারা আপনারা ইউরোপে থাকেন না, তারা ইউরোপের মর্ম বুঝবেন না। আর যারা ইউরোপে থাকেন, তারা ইউরোপের মর্ম বুঝবেন যে তারা মুসলমানদের চাইতে কত ভালো। ভাই ট্রাই করা লাগবে। আপনি যদি এই 2026 সালে এসে যদি এই সৌদি আরবে যান, মিডল ইস্ট কান্ট্রিতে যান, ওয়ার্সে ভাই দেশ একটা কিছু করা ভালো। আপনার লাইফটা কেন নষ্ট করবেন? ওই মানুষের কথা বাদ দেন ভাই, লাইফ হয়েছে আপনার। ওখানে আপনারা অনেকেই কমেন্ট করবেন যে ভাই সবার ভাগ্যে তো ইউরোপ নাই। ভাই সবার ভাগ্যে ইউরোপ নাই, কারণ যারা সবাই সে চেষ্টা করে না দেখে যাইতে পারে না। এখন আপনার চেষ্টা না করলে আপনি যদি বলেন সৌদি আরবে যামগা, ওই তো আপনার ওই সৌদি আরবে যাই, আপনি কি দেখছেন? আপনাদের একটা প্রশ্ন করি, দেখান, একটাও দেখাতে পারবেন না। কারণ ইউরোপ কান্ট্রিতে একবার আসলে তারা আর দেশেই যায় না, এই দেশে তারা সেটেল হয়ে যায়, তাদের ভবিষ্যৎ প্রজন্ম সেটেল, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসে, ফ্যামিলি নিয়ে আসা যায়, সেটেল সব কিছু। তো তারা বাংলাদেশে যাবো না। তো ইউরোপে আসলে আপনার লাইফ সেটেল। আর আপনার সৌদি আরব, মিডল ইস্ট কান্ট্রিতে থাকলে আপনি 10 বছর, 20 বছর, 25 বছর থাকবেন, 30 বছরে থাকবেন, দেশে এলে আপনি যে বেকার মাল, হ্যাঁ ভাই আপনি বেকার। বাট ইউরোপে কিন্তু তা না, আসলে আপনার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। এই জন্য এখনও সময় আছে, যারা 20 থেকে 30 বছরের ভিতরে তারা একটু ট্রাই করেন ভাই, দেখেন আসতে পারেন কিনা।
ধন্যবাদ সবাইকে।